রাস্তাতে দাঁড়ায় তো বিক্রি করতেছে সকাল থেকে সন্ধ্যা অবধি। ওই কেকে কতটুকু স্বাস্থ্যসম্মত থাকবে সেটা আসলে সবার যারা খাচ্ছে তাদের বিবেচনা করা উচিত। আচ্ছা, আমার নাম হচ্ছে জাহানারা আক্তার নীলা। আমি একজন নারী উদ্যোক্তা। এই প্রফেশনালে আসছি আমি প্রায় শখের বশে বলতে গেলে। শখ করে কেক বানাতে গেছিলাম বাচ্চাদের জন্য, সেই থেকেই শুরু। এই শখের কাজটাকেই একটা সময় প্রফেশনাল হিসাবে নিয়ে নিছি। এরপরে বিভিন্ন জায়গা থেকে কোর্স করে ইন্টার্নশিপ করছি, তারপরে দেন এখন বাসা থেকে কাজ করছি। এটা ভালো মনে করছি না, কারণ আমরা যতটুকু জানি কেকের আমরা যে ক্রিমটা ইউজ করি ওটা 2 থেকে 3 ঘন্টা পরে আপনার ব্যাকটেরিয়া ছড়ায়। সেক্ষেত্রে এটা খুব একটা স্বাস্থ্যকর না। আমরা হোমমেড খাবারটা কেন খাই? অবশ্যই যেন স্বাস্থ্যকর হয়। সেক্ষেত্রে রাস্তায় যেটা বিক্রি করা হচ্ছে এটা কিন্তু ফ্রিজে রাখা হচ্ছে না। আমাদের উচিত হোমমেড যে খাবারগুলো আমরা যারা স্বাস্থ্য সচেতনতার জন্য খাই সেগুলি, বিশেষ করে পেস্ট্রি জাতীয় যে খাবারগুলো ওগুলো মাস্টলি ফ্রিজে রাখতেই হবে। সেই কাজ করছি, আপাতত বাসা থেকে কাজ করছি, যেহেতু আমার ছোট একটা বেবি আছে। তা আমি বাসায় ট্রেনার দিচ্ছি, কাজ শিখাচ্ছি বেকিং এর উপরে। যারা করতে চায় করতে পারে, তবে অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে। যারা ফুললি সুন্দর কোয়ালিটিটা মেনটেন করে তারা কখনো দামের সাথে কম্প্রোমাইজ করে না। যেমন আমরা কখনো, ওরা একটু আগে যে প্রশ্নটা করলেন যে রাস্তায় বিক্রি করতেছে এবং খুব কম মানে বিক্রি করতেছে, তারা অবশ্যই সেটার দাম শুনলেই বোঝা যাচ্ছে যে ওটার মানটা কিরকম। আমরা যারা কাজ করতেছি আমাদের অবশ্যই উচিত কোয়ালিটিটা ধরে রেখে তারপরে দামটা নির্ধারণ করা। যে আমি বেশি সেল দিব, খুব কম দামে রাখবো, লাভ কম করব। এতে করে শুধু ওনার লস হচ্ছে না, উনি হয়তো বা সাময়িক বিক্রি করতে পারতেছে, বাট ওনার লস হচ্ছে না, আমাদের পুরো জাতিটাকে ওনারা করতেছে। আমরা যে বেকিং সেক্টরে আছে আমাদের ক্ষতি করতেছে। আমরা যেভাবে করে, যেমন আমরা এখন যারা কাজ করতেছে খুব অহরহ কেক নিয়ে কাজ হচ্ছে বেশি, এরা বেশিরভাগ হচ্ছে হয় ইউটিউব নয়তো বা 2-একটা কোর্স করে এরা কাজ শুরু করে দিয়েছে। এবং অনেকেই আছে কোন কেকের সাথে কোন ক্রিমটা দিচ্ছে বা কোন চকলেটটা দিচ্ছে সেটার নামটাই কিন্তু বলতে পারতেছে না, বাট তারা কেক বানাচ্ছে এবং সেল করতেছে, তারা খুব খুশি, তারা লাভবান হচ্ছে। আসলে একটা জিনিস যদি আমি বাণিজ্যিক ভাবে করি সেক্ষেত্রে অবশ্যই আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন। সেটা হোক ইনস্টিটিউট থেকে, হোক বাসাবাড়ি থেকে, যার কাছ থেকে না হোক, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। আমি কোনো কাজ যদি প্রফেশনাল ভাবে করি তাহলে আমাকে সেই শিক্ষাটা নিয়েই কাজটাতে আগাতে হবে। সেক্ষেত্রে আমার জিনিসটা স্টোরেজ করার একটা প্রসেস আছে। আমার কাঁচামাল আমি কোত্থেকে কিনবো, কোনটা আসলে ভালো, কোনটা খারাপ, কোন ব্র্যান্ডেরটা ভালো, বিভিন্ন ব্র্যান্ডের আছে, কিন্তু কোনোটা একটু কম দাম, কোনোটা বেশি দাম, আবার কোনোটা হাই কোয়ালিটি। সেই জায়গা থেকে যারা সবকিছু মেনটেন করে কাজ করতে পারতেছে শেষ পর্যন্ত কিন্তু তারাই টিকে থাকবে। আর এই যে এখন যারা হচ্ছে এরা একটা সময় ঝরে যাবে। হচ্ছে নিউ মার্কেট বলেন বা অন্য কোনো মার্কেট বলেন, সব জায়গায় আছে আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্টটাও আছে, আবার লো বাজেটেরটাও আছে। যারা কম দামে বিক্রি করতেছে তারা কিন্তু একদম লো কোয়ালিটির যে র মেটেরিয়ালটা সেটা কিনতেছে। আর যারা মোটামুটি দাম কোনোভাবে কম্প্রোমাইজ করতেছে না তারা কিন্তু একদম অরিজিনাল যে প্রোডাক্টটা সেটাই নিচ্ছে। এই ক্ষেত্রে যারা অরিজিনাল ভাবে সেল করতেছে, দামের সাথে কম্প্রোমাইজ করতেছে না, তারা কিন্তু সেলের পরিমাণটা অনেকটা কমাই দিছে। যেমন আমরা খুব কমাই দিচ্ছি। এখন দেখা যায় আমাদের কিছু কাস্টমার আছে যারা আমাদের রেগুলার, প্রায় 4-5 বছর হয়ে গেছে। তারা আমাদের রেগুলার কাস্টমার এবং তারা জানে আমরা যেমন প্রোডাক্টের সাথে কম্প্রোমাইজ করি না, ঠিক তেমনি দামের সাথেও কম্প্রোমাইজ করবো না। প্রয়োজনে বিজনেস বন্ধ করে দিব। ঠিক আমাদের কাজটা আমরা ওইভাবেই আগাচ্ছি। আগে যদি আমরা 10টা বিক্রি করতাম, এখন পার ডে 5টা বা 3টা, বাট কোয়ালিটি ফুল জিনিসটা চেষ্টা করে দেওয়ার জন্য। আর হোমমেড মানে অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত হতে হবে।